বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হয় সম্মেলন। এতে অংশ নিয়েছেন 50টি দেশের 550-র বেশি বিনিয়োগকারী। বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। স্টার্টআপ প্রসঙ্গে জানান, নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিলের অর্থ ছাড় করা হবে। শিগগিরই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ইন্টারনেট নিত্য ব্যবহার্য হওয়ায় বর্তমান সরকার এর উন্নয়নে কাজ করছে। এক মুহূর্তের জন্য এই সেবা বন্ধ থাকবে না। We would be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically. And the money would be only used for equity investment in promising startup companies. Within a week or so, we should be able to issue that circular. I don't know the exact amount, maybe for 500 crore or something like that, to add to that as co-financing for on lending.